আসি। কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? আমি তো পরেই দিয়ে আসছি। আন্টি আমি না বুঝতেছি না, আমি কি কিছু করছি? আন্টি আমাকে একটু বুঝায় বলেন না। তুমি কিচ্ছু করো না বাবা, দাঁড়াও, এখানে দাঁড়াও, হাতটা একটু গুছিয়ে রাখো, হ্যাঁ, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। দেখি দেখি, তোমার তো ঘড়িও নেই, একটু ঘড়ি পড়তে পারো না? মনে ছিল না আঙ্কেল। হ্যাঁ নাও, আপনার ঘড়ি? হ্যাঁ আমার ঘড়ি, পড়ো। কি সুন্দর দেখাচ্ছে তাই না? এই নাও। আঙ্কেল আন্টি আমি না কিছুই বুঝতেছি না, আপনারা আমার সাথে এগুলো কেন করতেছেন? সব তো আমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? এই শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আঙ্কেল আন্টি ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেমনে বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যদি আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা। আঙ্কেল আমার এখনো কোনো কিছু বুঝে আসতেছে না, সব মাথার উপর দিয়ে যেতেছে, একটু বুঝায় বলেন না আমাকে। এই যে শত শত নিউজ হয় পত্রিকায় যে সুন্দরী ছাত্রীর সাথে টিচারের প্রেম, টিচার আর ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তোমাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই? আল্লাহর কসম আঙ্কেল, এরকম কিচ্ছু আমাকে দেওয়া সম্ভব না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করবা। এটা কেমন করে সম্ভব? আরে বাবা, তোমাকে তো আমি সত্যি সত্যি প্রেম করতে বলছি না, তুমি আমার মেয়ের হৃদয়ে প্রেম রোপণ করে দিবা, যাতে করে ওর হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়, ও সংসার করতে রাজি হয়। আমি জানি এটা তুমিই পারবে, তোমাকে দিয়েই এটা সম্ভব। শোনো, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার বেতন আমি ডাবল করে দেব। আঙ্কেল আমাকে একটু চিন্তা করার জন্য সময় দেন। দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যেটা এত করে বলতেছেন